চায়ের দেশ থেকে সকলকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি জাফলং। আছি সিলেটে। তো জাফলং এর জন্য রওনা দিলাম সিলেট শহর থেকে। সাথে ওরাও আছে। আসলে সিলেট বলতেই বুঝি চা বাগান, তাই মাঝে মাঝে আপনার চোখে পড়বে এই অনিন্দ্য সুন্দর বাগান, যা চোখের মায়ায় পড়ে থাকে সারাক্ষণ। মেঘে মেঘে কত বেলা হলো, অথচ ঘোরা হলো না। যারা এখনো সিলেট আসেন নাই, চলে আসুন, দেখুন, দেশকে খুঁজুন। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, হয়তো এটা দেখতেই সবসময় পড়ে থাকে মন। জাফলং যাওয়ার এই রাস্তাটা বরাবরই অনেক সুন্দর। আপনি যতই যাবেন জাফলং এর পাহাড় আরো বেশি করে ধরা দিবে। দেখেন, যতই যাচ্ছি পাহাড়গুলো কিন্তু আরো বেশি বোঝা যাচ্ছে এবং আরো বেশি সুন্দর লাগছে, মায়াবী হয়ে উঠছে। সিলেট শহর থেকে জাফলং যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। মাঝে মাঝে একটু খারাপ থাকলেও আমি বলবো যে রাস্তাটা ভালো। আমরা জাফলং পৌঁছে গেলাম, এখন দুপুর 1টার মতো হবে। তো সেই রোদ পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখন বর্ষা শেষের দিকে থাকায় পানি একটু কমই দেখা যাচ্ছে, সেটা পাহাড়ি ঢল বলেন অথবা ঝর্ণা বলেন। এর আগে যখন এসেছিলাম তখন অনেক পানি ছিল। খানিকক্ষণ হেঁটে আপনাদের সামনে থেকে নিতে হবে নৌকা। জন প্রতি 100 টাকায় ঘুরতে পারবেন এই নদী এবং উপভোগ করতে পারবেন তার সৌন্দর্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর, এখানে বিক্রি হয় ইন্ডিয়ান বিভিন্ন পণ্য। আর এই ঘাট থেকে নিতে হয় নৌকা। পাহাড় আর নদী যেন বড় কাঙ্ক্ষিত দৃশ্য। দূরে দেখতে পাচ্ছেন সাদা সাদা ছোট ছোট পাথর, দেখতে আসলেই অপরূপ লাগছে। গোয়াইন নদীতে আপনি নৌকা অথবা বোট নিয়ে ঘুরবেন সবার সাথে অথবা রিজার্ভ করে। তো আমরা ছিলাম 3 জন, তো আমরা সবার সাথেই নৌকাতে উঠলাম এবং পার পারসন ভাড়া নিয়েছে 100 করে। এই নদীটি পাহাড় থেকে বয়ে আনে পাথর। এই পাহাড়, নদী এবং এই পাথরগুলো এখানকার পর্যটনের মূল আকর্ষণ বলা যায়, যার সৌন্দর্যে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। এবং এই পর্যটন শিল্প এখানকার মানুষের অর্থনৈতিক উন্নয়নেরও সূতিকাগার হিসেবে কাজ করছে। পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘগুলো এ যেন সৌন্দর্যের এক ভিন্নতা। চলেন জুম করে দেখে আসি পাহাড়ের গায়ে লেগে থাকা ভারতের এই বাড়িগুলো। জুনায়েদ জিলানী ব্লগসে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কিছু। এখানে থাকবে ট্রাভেল, কুকিং, লাইফস্টাইল সহ প্রতিদিনের জীবন নিয়ে নানা কিছু। কাজেই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, আপনার কাছে ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করলে আমাদের দেওয়া আপডেট ভিডিওগুলো আপনি সাথে সাথেই দেখতে পাবেন। বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে নদীতে কিন্তু বেশ স্রোত। দেখেন নদীতে কত নৌকা, তার কত সৌন্দর্য এবং নদীর ঢেউগুলো কত ভালো লাগছে।
যদি আপনি বাসায় বসে থাকেন তাইলে এই সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারবেন না। কাজে আজই বেরিয়ে পড়ুন বাংলাদেশ দেখতে। আমরাও বেরিয়ে পড়েছি, এই যে আমরা 3 জন। আমাদের জন্য দোয়া করবেন। আর দেখুন কত ভালো লাগছে দেখতে, নদীর স্রোতের সাথে নৌকাগুলো দুলছে, রোদের ঝিলিমিলিতে পানিগুলো চিকচিক করছে, এ যেন চোখের আনন্দ। নদীর স্রোতগুলো বুঝতে পাচ্ছেন, এ যেন নৌকাও ধরে রাখা যাচ্ছে না। পিছনে দেখেন কতগুলো নৌকা সারি সারি আসছে, দেখতে আসলে খুবই ভালো লাগছে। আমরা চলে এলাম এ যেন পাথুরে দ্বীপ। আপনি যখন এর উপর দিয়ে হাঁটবেন আপনার পায়ে হালকা হালকা ঠান্ডা এবং হাঁটতে কিন্তু বেশ আনন্দ। আর পাথরেরও কিন্তু জীবন আছে, তা জানেন তো? দাঁড়াও, এই যে আমি করছি, দাঁড়াও। মাদি তাকাও, তাকাও। দেখেন কি পরিমাণ স্রোত এখানে। স্রোতে নৌকা পাড়ে ধরেও রাখা যাচ্ছে না, বেশ ভালো লাগছে। ওই পাশে ইন্ডিয়ার একটা বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এখানে সবাই আসছে, সাদা পাথর। বাট আমরা কিন্তু আছি আসলে জাফলং। ফারহানা ছবি উঠাচ্ছে। মাহাদি বলো কেমন লাগছে? পাথর বিছানো, কাজে খুব দ্রুত হাঁটাও যায় না। কি হাঁটাও যায় না। সেও ভিডিও করছে, ধারণা একটা ছোট ব্লগ চ্যানেল। যে দূরে দেখেন একটা ব্রিজ, তবে ব্রিজটা ইন্ডিয়ার ভিতর এখানে আছে। সমস্ত পাহাড় ইন্ডিয়া নিয়ে গেছে দেখে মনে হয়। আসলে সব পাহাড়ই দেখি ইন্ডিয়ার ভিতর, আমরা জাস্ট দর্শনধারী। তবে পাহাড় দূর থেকে দেখতেও বেশ ভালো লাগে, কাছে গেলে অতটা বোঝা যায় না। দূর থেকে সুন্দর, মেঘগুলো মনে হচ্ছে একদম কাছে। পুরা পাথর বিছিয়ে আছে এমন দেখা যাচ্ছে। প্রায় অনেক হাঁটতে হবে, হেঁটে আমাদের 0 পয়েন্টের কাছে যেতে হবে, ওখানে গাড়ি আছে। তো আমাদের জাফলং ঘুরলাম, ওই পাশে মায়াবী ঝর্ণাটা আমরা দেখে আসলাম। দেখে আমাদের এখানে নৌকা নামিয়ে দিয়েছে। ওই যে ওইদিক যাবো, ওই গাড়ি না। এই যে আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি, নৌকাটা আমাদের এইদিকে নামিয়ে দিয়েছে। এখন পুরাটা হাঁটা, একদম পাথর বিছানো, মানে গরম মনে হয় আরো বেশি। তোমার হাঁটতে কেমন লাগছে? ওই যে আমার ছেলে, সে তো আবার ভিডিও করছে। ওরও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, মিনহাজুল মাহদি নামে। তো সে বললো তার চ্যানেলটা আবার একটু আপনাদের সাবস্ক্রাইব করাতে। ফেরার পথে বাজারগুলো আছে, এখানে ইন্ডিয়ান পণ্য সহ আছে নানা কিছু, এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। তো খুব শীঘ্রই আসছি মায়াবী ঝর্ণা নিয়ে, নেক্সট ব্লগে আশা করছি সেটা দেখতে পাবেন। তো আজকে মায়াবী ঝর্ণার ভিডিওটা দিয়ে ব্লগটা বড় করি নাই, তবে অনেক বেশি ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনুরোধ। জি, আসসালামু আলাইকুম।